আম দিয়ে গোশ রান্না করে খেলে একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। দেখতে হলে চোখ রাখুন আমার পেজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পারতেছেন আমি গোশগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কুচি করে আমগুলোকে কেটে, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, দিয়ে ভালো মতো আমি মেরিনেট করে 20 মিনিট মাখিয়ে রেখে দিব। তারপর এই রান্নাটি করে নিব। এভাবে মাখিয়ে রেখে দিলে খুব খেতে মজা লাগে আর রান্নাটি খুবই ভালো হয়, যে পানিগুলোও ছাড়িয়ে যায়। তারপর চলে আসলাম এই তো প্যানে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল করে ভেজে নিলাম, খুব একটা বেশি লাল করব না, কিছুটা। তারপর দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ, তারপর দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে আমি ভালো মতো লাল করে মশলাগুলোকে অল্প একটু লাল মতো করে ভেজে নিব। তারপরে তো দিয়ে দিলাম এখানে সমস্ত বাটা মশলা। এখানে আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিয়েছি জিরা ধনিয়া বাটা, এলাচ, তারপর লবঙ্গ, তারপর দারচিনি বাটা, দিয়ে ভালো মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হয় ততটাই খেতে ভালো লাগে। কষানোর ভিতরেই প্রতিটা রান্নার টেস্ট লুকিয়ে থাকে। কষানো যদি কম হয় আপনার রান্না কিন্তু খেতে একদমই ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তারপরে তো দেখতেই পারতেছেন আমার মশলাগুলো কষানো হয়ে এসছে। এবার আমি এই যে আম দিয়ে গোশগুলোকে আমি ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আসলে আম দিয়ে আমি টমেটো দিয়ে গোশ রান্না করি, তারপর লেবুর রস দিয়ে গোশ রান্না করি, এখন আম দিয়ে রান্না করব। এই গ্রীষ্মকাল গরমকাল ভরেই অনেক ভালো লাগে আম দিয়ে রেসিপিগুলো খেতে। আমি রান্না করি, খাই, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খেতে খুব মজাই হবে, খারাপ না, অনেক মজার হয়। আমি মনে করি টমেটোর থেকেও আমের স্বাদটা অনেক বেশি। তারপর লেবুর স্বাদের থেকেও আমের স্বাদ অনেক বেশি। তারপরে তো ভালো মতো কষাতে কষাতে যখন আমার কষানো হয়ে এসেছে, দেখতেই পারতেছেন আমার তেলগুলো উপরে উঠে এসেছে আর গোশের রঙটাও অনেকটা খয়েরি হয়ে এসেছে। এবার আমার গোশগুলো একদম ঠিকঠাক কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, দিয়ে আমি রান্নাটি করে নেব। প্রতিটা তরকারি কিন্তু কষানোর ভিতর স্বাদ লাগে। আপনার কষানো যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে। আর আম দিয়ে এভাবে আপনারা একবার গোশ রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার গোশ হলেও এটা খেতে আপনার এতটা ভালো লাগবে, এতটা মনে থাকবে যে বারবারই আপনার রান্না করতে ইচ্ছে করবে। নিজের রান্না বলে বলতেছি না, অন্যরকম একটা স্বাদ, গন্ধ, সব কিছুই অন্যরকম। খুবই ভালো লেগেছিলো রান্নাটি খেতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক। গোশ দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো ছিল, ফ্লেভারটা অনেক বেশি ভালো ছিল। দেখতেই পারছেন আসলে অনেক ভালো ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে একবার গোশ রান্না করে খেয়ে দেখবেন। ব্রয়লার গোশ এটা আপনি নিজেই বুঝতে পারবেন না যেটা ব্রয়লারের গোশ। খেতে সেই অসাধারণ, সেই দারুণ। আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।